নমস্কার, দিল্লি থেকে আমি সংযুক্তা। আজ মঙ্গলবার সকাল থেকে প্রচণ্ড কুয়াশা হয়েছে। তো আজ আমি বেরিয়েছি 9:30তেই, কিন্তু আমি অফিস এখন যাব না, যাব একবার একটু চেক আপ করাতে। আপনারা তো জানেনই, যারা কেন্দ্রীয় সরকারের কর্মচারী হয় তাদের মাসে মাসে একটা টাকা দিতে হয় আর তার বদলে একটা সুবিধা পাওয়া যায়। তো আমি সেরকমই একজন দেখাতে যাচ্ছি ডাক্তার। আমার যে কিছু হয়েছে তা নয়, একটা রুটিন চেক আপের মতন। কুয়াশাটা একবার দেখুন। আমি এখন একটা ল্যাবে যাচ্ছি যেখানে আমি ব্লাড দেব। মানে প্রথমে আমাদেরকে বিলটা সাবমিট করতে হয়, তারপরে বিলটা পরে রিফান্ড হয়ে যায় আর কি। তো সকাল থেকে আমি কিছু খাইও নি, আর ভাবলাম যে অটোতে করে যায় তাহলে ঠান্ডাটা কম লাগবে, কিন্তু এত ঠান্ডা, চোখ মুখগুলো ফুলে যাচ্ছে যেন। আর এই যে এটা আইআইটি পেরোচ্ছি, দিল্লি আইআইটি। এখন আমার একবারের ব্লাড স্যাম্পল দেওয়া হয়ে গিয়েছে। তারপর আমি বসে ওয়েট করছিলাম, মানে সুগারের জন্য দিতে হবে আর কি পিপিটা, সেই জন্য একটু খেয়েও নিলাম। ব্রেকফাস্টের পর এই চা খাচ্ছি। আসলে খিদে পেয়েছিল, ব্রেকফাস্টের ছবিটা তোলা হয়নি, এনেছিলাম আমি চিকেন স্যান্ডউইচ। এখানে আমি আবার এলাম। এখন মোটামুটি 11টা বাজছে। আমি প্রায় 2 ঘন্টা বসেছিলাম নিচের কাউন্টারে। তো এখানে ডেকোরেশনটা দেখুন, এত সুন্দর ডেকোরেশনটা না। সবাই এখানে কত চাপে আসছে, আর আমি এখন একদম কুল হয়ে ডেকোরেশন দেখছিলাম। প্রথমে আমি ভেবেছিলাম এগুলো মনে হয় সত্যি, কিন্তু পরে বুঝলাম সত্যি নয়, কারণ সত্যি হলে ওগুলোকে চেঞ্জ করাও প্রচুর ঝামেলা। আর এই বোগেনভেলিয়া, এটার আমি একটা ছবি তুলে রাখলাম, পরে যদি কেনা সম্ভব হয় তার জন্য আর কি। এখানে অপূর্ব লাগছিল। ওরা আমাকে 10 মিনিট বসতে বললো, তো আমি 10 মিনিটে আর কি করি। যদিও এখানে ভিডিও নেওয়াটা খুব অকওয়ার্ড, কিন্তু তাও না নিয়ে পারলাম না আর কি। আমাকে দেখে একেবারে বিধ্বস্ত লাগছে। আসলে আসার সময় চুল টুলও সব উড়ে গেছে, আর এত ঠান্ডা, মুখ চোখ ফুলে গিয়েছে একদম। এখানের ডেকোরেশনগুলোও বেশ সুন্দর। সকাল থেকে সব কিছু ভরে নিয়ে ব্যাগে তারপর আমি একেবারে রওনা দিয়ে দিয়েছি। এখান থেকে হয়ে গেলে, দেরি অলরেডি হয়ে গিয়েছে। আমি অফিসে এলাম প্রায় 12টা নাগাদ। তো এটা আজকের আমার টিফিন, এই মটরশুঁটির পরোটা আর এই পনির দেওয়া ঘুগনি। আমাদের বিল্ডিংয়ের উপরে আজ একটা প্রোগ্রাম চলছিল, তো সেখান থেকেই এই ধোকা আর এই দুটো ছানার দিল। এটা আমি জানি না কি বটে। আর আমি দেবারতীর এই বইটা পড়তে পড়তে খেলাম আর কি। এই লাঞ্চের পর 4টা 4:30 একটা নিদ্রা ভাব আসে। তো তখন যদি খাবার দেয় এত সুন্দর লাগে না। আর এই দেখুন এত সুন্দর খেতে, এটা ভেতরে ছানার সাথে বেশ ঝাল ঝাল খেতে আর কি। আমি এর আগে কখনো এটা খাইনি। আর এই যে চা দিয়ে গেল, এই চায়ের খুব দরকার ছিল, এত একটা ঘুম ভাব আসছিল। আপনারা তো জানেনই যে অবাঙালি জায়গাতে পোস্ত পাওয়া খুবই দুর্লভ একটা জিনিস। তো আজ খুব পোস্ত খেতে মন করছে, বাড়ি গিয়ে পোস্ত বানাতে হবে। এই বানানো আমার হয়ে গিয়েছে, শুধু আলু পোস্ত আর ভাত। অনেক বাঙালি পরিবারের কাছে এটা মনে হতে পারে খুবই আলস্যের একটা জিনিস, কিন্তু আমার কাছে এটা একটা অমৃত। যাই হোক, আজকের ব্যস্ত দিনের এখানেই ইতি। আবার দেখা হবে পরের কোনো ব্লগে। ততদিন ভালো থাকবেন।